আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের সন্তান সন্ততিদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে বলেছেন, সাথে সাথে সন্তানদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে বলেছেন। আল্লাহ পাকের নির্দেশ। আমাদের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে আমরা কিভাবে বাঁচাবো? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের দুইটা চমৎকার ব্যাখ্যা করেছেন। দুনিয়াতে যত অভিভাবক আছেন এই কথাটা খুব গুরুত্ব দিয়ে শুনবেন। সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো কিভাবে, এই আয়াতের দুইটা চমৎকার ব্যাখ্যা করেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন দামি সাহাবী ছিলেন। কেমন দামি সাহাবী ছিলেন তাদের গুণ বর্ণনা করতে গিয়ে কবি বলেন, দুনিয়া মে সাদাকত মে তেরা নাম রহেগা, दुनिया में सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया में अदालत में तेरा नाम रहेगा, दुनिया में अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया में सखावत में तेरा नाम रहेगा, दुनिया में सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया में शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया में शुजाअत में तेरा नाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, अली तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया में मुअज्जिन तेरा नाम रहेगा, दुनिया में मुअज्जिन तेरा नाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন দামি সাহাবী ছিলেন। কেমন দামি সাহাবী? সরকারে দো আলম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আল্লাহর হাবিব বলেন, আমি হলাম ইলমের শহর আর ওই শহরের দরজা হইল হযরতে আলী। এত বড় একজন আলেম ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুনিয়ার অভিভাবকদের সম্বোধন করে বলেন, হে দুনিয়ার অভিভাবকরা, তোমরা তোমাদের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচাবা? সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দুইটা মাধ্যম রয়েছে, দুইটা তরিকা রয়েছে। এক নম্বর মাধ্যম হইল আল্লিমুহুম, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। সুশিক্ষা কাকে বলা হয়? যেই শিক্ষা আমাকে আল্লাহর পরিচয় দেয়, যে শিক্ষা আমাদেরকে রাসূলের পরিচয় দেয়, যে শিক্ষা অর্জন করলে জান্নাতের প্রতি আগ্রহ পয়দা করে, যে শিক্ষা অর্জন করলে জাহান্নাম থেকে ঘৃণা পয়দা করে, যে শিক্ষা অর্জন করলে মা বাবার হক সম্পর্কে অবহিত করে, যে শিক্ষা অর্জন করলে আত্মীয় স্বজনের হক সম্পর্কে অবহিত করে, যে শিক্ষা অর্জন করলে সুদ থেকে
থেকে বেঁচে থাকা যায়, যে শিক্ষা অর্জন করলে ঘুষ থেকে বেঁচে থাকা যায়, যে শিক্ষা অর্জন করলে মিথ্যা বলা থেকে বিরত থাকা যায়, যে শিক্ষা অর্জন করলে গীবাত শিকায়ত থেকে বেঁচে থাকা যায়, সেটা হলো সুশিক্ষা। তাহলে সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর এক নম্বর মাধ্যম হইল সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। যখন সন্তানটা সুশিক্ষায় শিক্ষিত হয়ে যাবে, তখন এই সন্তান নিজে আমল করে জাহান্নাম থেকে বাঁচতে পারবে এবং অন্যদেরকেও বাঁচাইতে পারবে। সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর 2 নম্বর মাধ্যম হইল আদিবুহুম, সন্তানকে আদব তরবিয়ত শিষ্টাচার শিক্ষা দিতে হবে। আদব তরবিয়ত বর্তমানে নাই বললেই চলে, শাসন নাই বললেই চলে। হাদিসের মধ্যে আছে সন্তানদেরকে শাসন করা গাছে পানি দেওয়ার মতো। গাছে পানি দিলে উপকার হয় না? উপকার হয়। বলে সন্তানকে শাসন করলে এভাবে উপকার হয়। বলে যেই সময় শাসন করার সময়, এই সময়ের মধ্যে শাসন করতে হবে। যখন সময়টা শেষ হয়ে যাবে তখন আর শাসন করার সুযোগ থাকে না। তাহলে সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর 2 নম্বর মাধ্যম হইল ওয়াদিবুহুম, আদব তরবিয়ত শিক্ষা দিতে হবে। বলে আদব তরবিয়তের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম আদব তরবিয়ত হইল নামাজের তরবিয়ত। সরকারে দো আলম বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন আযরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাযাজি'। সরকারে দো আলম বলেন যখন সন্তানের বয়স 7 বছর হবে তখন এই সন্তানকে নামাজের জন্য নির্দেশ দিতে হবে। যখন সন্তানের বয়স 10 বছর হবে তখন এই সন্তানকে নামাজের জন্য পিতৃ দিতে হবে। যখন সন্তানের বয়স 10 বছর হবে তখন বিছানা আলাদা করে দিতে হবে। বাবা ছেলে একই বিছানায় থাকতে হইলে অবশ্যই মধ্যে কোলবালিশ দিতে হবে। এই বয়সী মেয়ে বাবা এক বিছানায় আর থাকতে পারবে না। ইসলামের বিধান এটা মানতে হবে। ফায়দা আছে, এর মধ্যে ফায়দা আছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের সন্তান সন্ততিদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমাদের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচাবো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের 2টা চমৎকার ব্যাখ্যা করেছেন। সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মাধ্যম হলো 2টা। 1 নম্বর হইল আল্লিমুহুম, সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। যখন সন্তানটা সুশিক্ষায় শিক্ষিত হয়ে যাবে তখন সে নিজে আমল করে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, অন্যদেরকেও বাঁচাইতে পারবে। 2 নম্বর ওয়াদিবুহুম, আদব তরবিয়ত শিক্ষা দিতে হবে। আদব তরবিয়ত শিক্ষা দিতে হবে। যখন সন্তানটা আদব তরবিয়ত শিক্ষা গ্রহণ করবে তখন এই সন্তানের মাধ্যমে কেউ কষ্ট পাবে না। সে নিজে আমল করে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, অন্যদেরকেও বাঁচাইতে পারবে।